ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপে দেশের পোশাক খাত বড় ধরনের সংকটে পড়েছে। মার্কিন ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, বন্ধ হচ্ছে অর্ডার আর উৎপাদন সরছে অন্য দেশে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলসের সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল জানিয়েছেন, শুল্ক ঘোষণার পর থেকেই ক্রেতারা ফোন করে বাড়তি খরচ ও উৎপাদন অন্য দেশে নেয়ার বিষয়ে জানতে চাইছেন। পার্ল গ্লোবালের কারখানা আছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি জানিয়েছেন, সব ক্রেতা এখন চাইছেন উৎপাদন যেন ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতের পণ্যের উপর মোট ৫০% পারস্পরিক শুল্ক আরোপ করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে ২৫% কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে, আর বাকি ২৫% কার্যকর হবে ২৮ আগস্ট থেকে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে বাংলাদেশেরও ভিয়েতনামের পণ্যের উপর শুল্ক ২০%, চীনের উপর ৩০% আর ইথিওপিয়ার উপর মাত্র ১০%। এ অবস্থায় ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক রিচাকো এক্সপোর্টস নেপালে আর রেমন্ড কোম্পানি ইথিওপিয়ায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। ভারতের নিটওয়্যারের রাজধানী হিসেবে পরিচিত তিরুপপুর থেকেও ক্রেতারা অর্ডার স্থগিত করতে শুরু করেছেন। এখানকার কিছু টি শার্ট যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করা হয় মাত্র $1, কিন্তু ৫০% শুল্ক কার্যকর হলে এইসব পণ্যের দাম ও প্রতিযোগিতা দুই বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক ঘোষণা করেন। এর ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০%। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।